দেখুন, ফজরের একটা ওয়াক্ত আছে। সেই ওয়াক্তের আগ পর্যন্ত আপনি সাহারি খেতে পারবেন। এমন অনেক মানুষ আছে যারা আজান শুনে তারপরে খাওয়া বন্ধ করে বা আজান পর্যন্ত খেতে থাকে। এমনকি এমন অনেক মানুষকে আমি দেখেছি পর্যন্ত যে আজান দিয়েছে, খাওয়া বন্ধ করে বলে যে, "আজান দিয়েছে তো কি হয়েছে? আমি ১ গ্লাস পানি অন্তত খেয়ে নেই।" এ ধরনের মানুষের কিন্তু সমাজে অভাব নাই। কিন্তু তারা ঠিকই রোজা রাখছে, সারাদিন না খেয়ে থাকছে। কিন্তু এই যে শুরুতে একটা ভুলের কারণে তার সারাদিনের রোজাটাই আসলে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে সারাদিনের কষ্ট, না খেয়ে থাকা, সবকিছু পানির পিপাসাকে কন্ট্রোল করা, নিজের চাহিদাকে কন্ট্রোল করা সবকিছু বিফলে যাচ্ছে। কেন? কারণ সে আজান পর্যন্ত খেতে থাকছে। দেখুন, ফজরের একটা ওয়াক্ত আছে। সেই ওয়াক্তের আগ পর্যন্ত আপনি সাহারি খেতে পারবেন। কিন্তু যখনই ফজরের ওয়াক্ত স্টার্ট হবে, সেটা আজানের কয়েক মিনিট আগেই কিন্তু স্টার্ট হয়ে যায়। আপনি সেটা ক্যালেন্ডার দেখে নিবেন অথবা ফোনে এখন নানান ধরনের অ্যাপস পাওয়া যায়। সেখানে আপনি দেখতে পারবেন যে ফজরের ওয়াক্ত আসলে কখন থেকে শুরু হচ্ছে। তো যখন থেকে ফজরের ওয়াক্ত শুরু হবে তার ১ মিনিট আগেই আপনি খাওয়া-দাওয়া কমপ্লিট করে ফেলতে হবে। যখনই আপনার ফজরের ওয়াক্ত শুরু হবে, আজান দিক আর না দিক, আপনি যদি তারপরে খান তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে। মানে রোজা হবে না, আপনি তো রোজা রাখেনইনি। তো পরে আবার সেই রোজাটা আপনার রাখতে হবে, কাজা করে নিতে হবে। তো বুঝতেই পারছেন বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। আমরা যেন অবশ্যই সতর্ক থাকি, সাবধান থাকি এবং এই বিষয়টা নিয়ে যেন আমরা সিরিয়াস হই, না হলে আমাদের কষ্ট কিন্তু বৃথা হয়ে যাবে। তো আমাদের ফ্যামিলি মেম্বার্স, আমাদের বন্ধু-বান্ধবদের মধ্যে যাদের এই ধরনের অভ্যাস আছে বা যাদের ভিতরে এই ধরনের মিথ আছে বা যারা মনে করে যে আজান পর্যন্ত খাওয়া যাবে, খেলে কোনো সমস্যা নেই, আমি রিকোয়েস্ট করব তাদেরকে আপনারা এই ভিডিওটা দেখান এবং তাদেরকে বলুন বিষয়টা বুঝতে। যদি বুঝে তাহলে তাদেরই লাভ হবে ইনশাআল্লাহ। যদি এই সম্পর্কে আরো বেশি জানতে চান তাহলে কোনো একজন আলেমের সঙ্গে বসে আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে নিতে পারেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই ও বোনেরা, যেহেতু বিষয়টি খুব সিরিয়াস তাই দয়া করে শেয়ার করে দিবেন যাতে করে অন্যান্যরা জানতে পারে। আপনার কারণে যদি কেউ জানে এবং আমল করে তাহলে আপনিও এর জন্য সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।